নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ চলে এসেছি বাচ্চাদের ভীষণ ফেভারিট দুটো মিল্কশেকের রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে বাচ্চারা যখন রোজ দুধ খেতে চায় না, তখন মাত্র 2 মিনিটেই ঠান্ডা ঠান্ডা মিল্কশেক বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি প্রথমেই বানিয়ে নেব অরিও মিল্কশেক। এই অরিও মিল্কশেক বানানোর জন্য আমি 1 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি আর নিয়েছি কিছু চকলেট। এই চকলেট আমি বাড়িতে বানিয়েছি। নিয়েছি ডার্ক চকলেট আর মিল্ক চকলেট। এবার একটা মিক্সার জারে আমি অরিও বিস্কুটগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এবার দিয়ে দেব মিল্ক চকলেটগুলো আর 1 টিস্পুন আমি চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনির ব্যবহার নাও করতে পারেন। 1 টেবিল স্পুন চকলেট সিরাপ দিয়ে দেব। যেহেতু অরিও বিস্কুটটা মিষ্টি, তাই আপনারা এখানে মিষ্টির ব্যবহার নাও করতে পারেন। কয়েক টুকরো আইস কিউব দিয়ে দেব আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ভ্যানিলা আইসক্রিম। এই ভ্যানিলা আইসক্রিমের বদলে আপনারা এখানে চকলেট আইসক্রিমও ব্যবহার করতে পারেন। আর দেব 1 কাপ ঠান্ডা দুধ। সমস্ত উপকরণ আমি মিক্সার জারে ঢাকা বন্ধ করে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে এই মিল্কশেকটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা অরিও মিল্কশেক। এবার একটা গ্লাসে আমি চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেট করে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো ডেকোরেট করবেন। আপনারা চাইলে এই গ্লাসটাকে কিছুক্ষণ ডেকোরেট করে ফ্রিজেও রেখে দিতে পারেন। এবার গ্লাসের মধ্যে আমি আস্তে আস্তে অরিও মিল্কশেকটাকে ঢেলে সার্ভ করব। আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ভ্যানিলা আইসক্রিম। এই ভ্যানিলা আইসক্রিমটা আমার বাড়িতেই বানানো, একটু বেঁচে ছিল, সেটা থেকেই আজকে আমি এই মিল্কশেকটা তৈরি করে নিচ্ছি। আমি উপর থেকে একটু চকলেট সিরাপ ও একটা অরিও বিস্কুট দিয়ে আমি এই ঠান্ডা ঠান্ডা মিল্কশেক সার্ভ করব। এবার আমার সেকেন্ড রেসিপি চকলেট মিল্কশেক। এবার একটা মিক্সার জারে আমি 2 টেবিল স্পুন ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব আর কয়েক টুকরো ডার্ক চকলেট ছোট ছোট পিস করে আমি দিয়ে দেব। এবার দেব 2 টিস্পুন চিনি। আপনারা 2 টিস্পুন চিনির বদলে 1 টিস্পুন চিনি দিতে পারেন। এবার দেব 1 টিস্পুন কোকো পাউডার, কয়েক টুকরো আইস কিউব আর দেব 1 কাপ ঠান্ডা দুধ। এবার মিক্সারে ঢাকা বন্ধ করে আমি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ভালো করে ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল আমাদের চকলেট মিল্কশেক। এই গরমে বাচ্চারা এই চকলেট মিল্কশেক খেতে তো ভীষণই পছন্দ করে। আর বাজারের প্যাকেটের মিল্কশেক না কিনে দিয়ে আপনারা এভাবেই খুব কম সময় বাড়িতেই বানিয়ে দিন। আর বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এই চকলেট মিল্কশেকের ফ্যান হয়ে যাবে। ওপর থেকে একটু ভ্যানিলা আইসক্রিম, একটু চকলেট, কয়েকটা চকো চিপস দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা এই চকলেট মিল্কশেক সার্ভ করব। আপনারা ওপর থেকে চকলেট ক্রাশ করেও দিতে পারেন। আমার আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।